ভাত থেকে আলু বের করছি আমি, তা মনে মনে ভাবছি যদি কাজ কালকে না যায় না ভীষণ ভালো লাগবে। কিন্তু গ্লাসটাই নিয়ে মুছে নিলাম ভালো করে, এবার দেখো ভালো করে দলছি। আর তার মাঝখানে আমি বলছিলাম, মানে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে পেঁয়াজ কাটবে না যেই বলেছে, তো মনে হচ্ছে আলু যেরকম দলছি মনে হয় ওকে পেলে আমি ওরম করে দলে দেবো, কত মিহি করে দলে নিলাম। দলতে দলতে ভাবছি যে এখানে আর ভালো লাগছে না, বাড়ি চলে যাব। কিন্তু বাড়ি গিয়েও কি করব, বাড়ি গেলে টাকা পাবো না, এখানে সপ্তাহে তাও 2,000-3,000 টাকা করে পাই, তাও অনেক। তাই বটিটা নিলাম আমি কাছে, পেঁয়াজ তো বললাম কাটলো না, কিন্তু আমাকে সেই কাটতে হবে। দেখো পেঁয়াজ কাটছি, পেঁয়াজ কাটবো কি, কাটতে ভালো লাগছে না, আমার হাত কেটে গেছে মেশিনে। তাই মনে মনে ভাবছি, হাতটা কেটে গেল আমার কষ্ট বুঝলো না, যে হাত কেটে গেছে পেঁয়াজটা কেটে দিই, থাক নিজে নিজেই করতে হবে আর কি। পেঁয়াজটা জলে দিলাম, কাটার সিনটা দেয়নি কেন বলো তো, চোখ থেকে জল বেরিয়েছিলো তার জন্য দেয়নি। আর দোলা মাখিয়েও ফেলেছিলাম, কিন্তু আমি ঝাল বেশি খাই বলে আরও 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা, ওটা শুকনো লঙ্কা দিয়ে আলু মেখেছি, কিন্তু ও ঝাল খায় না। আর আমার ঝাল, আলু মাখায় আর ঝাল না হলে ভালো লাগে, আলু মাখায় ভালো করে ঝাল মাখিয়েছি। আর ডিম ভেজেছিলাম, 2টো ডিম, দেখো ডিমটা, ওই দেখো ডিম, ডিম ভেজেছি। আর ভালো করে তো লঙ্কাটা মেখে নিয়েছি, এবার খাবো আমি, যা টেস্ট হবে না এই লঙ্কাগুলো। আর আমি এতই দলছি হচ্ছে না। তারপর কোম্পানিতে এসলাম টি টাইমের সময়, এই যে আক্কা বসে রয়েছে, আর এই আমাকে ডাল বড়া দিয়েছিল, ডালের বড়া। আর এই যে আক্কা, এখানে সব তামিল কথা বলে। আর ওই যে কাজ করি টি টাইমের সময়, ওই যে আমাদের কন্ট্রাক্টরের বউ, এটা একটা আক্কা।